কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সেলিম রেজা ফ্রম এসআর টেক সাজেশনস ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিভিন্ন টাইপোগ্রাফি শিখবেন, বিভিন্ন কাঠ বা অন্য কোনো বস্তু তার উপরে সুন্দর করে লেখা লিখবেন। তো আজকে আমি আপনাদেরকে পুরো বিষয়টি দেখিয়ে দেব। এজন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো আমরা প্রথমেই চলে যাব আমাদের মোবাইলে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিতে চলে যাব। যাওয়ার পরে জাস্ট আমরা একটি সার্চ বার দেখতে পারবো। সার্চ বারের উপরে টাইপ করে দেব পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব টাইপ করে দেওয়ার পরে আমাদের মাঝে অ্যাপটি চলে আসবে। তো আমি আগে থেকেই সময় বাঁচানোর জন্য অ্যাপটি ইনস্টল করে রেখেছি। আপনারা অবশ্যই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো এবারে আমরা সরাসরি অ্যাপটি ওপেন করে দেব। জাস্ট অ্যাপটি ওপেন করে দেওয়ার আগে আমি আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আমাদের মাঝে ইন্টারফেস শো করে দেবে। আমি আপনাদের সুবিধার জন্য অ্যাপ্লিকেশনটি রোটেট করে নিচ্ছি। এবারে আমরা একটা প্লাস আইকন দেখতে পারবো। প্লাস আইকনে ক্লিক করার পর একটি অপশন দেখতে পারবেন ফ্রম গ্যালারি, একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটি ছবি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফটোগুলো আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তো একটি কাঠের ছবি সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এটাকে প্রথমে 1:1 সিলেক্ট করে নেব, তারপরে একটু রোটেট করে নেব। তো আপনারা বাম পাশের একটু রোটেট অপশন, সেখানে রোটেট করে নেবেন। জাস্ট টিক মার্কে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এটাকে আপনারা ড্র্যাগ করে বা চেপে ধরে নাড়াচাড়া করতে পারবেন। এর নিচে কোণায় একটি অপশন দেখতে পারবেন, সেটাতে জুম করে নেবেন। তো এবারে স্ক্রিনের উপরে ফিট করে নিলাম। ফিট করে নেওয়ার পরে আবারও প্লাস আইকন অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচে আসলে একটু অপশন দেখতে পারবেন ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারি অপশনটিতে একটি ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের গ্যালারিটি শো করে দেবে। তো এবারে গ্যালারিতে যাওয়ার পরে আপনার একটি লাভ, একটি চিহ্নিত একটি দ্বিতীয় ফটো রয়েছে লাভ, ওই লাভ একটি ফটো, ওই ফটোটির উপর একটি ক্লিক করে দেবেন। ফটোটির উপরটি ক্লিক করে দেওয়ার পরে ফটোটি প্রিভিউ চলে আসবে। আপনারা জাস্ট নিচের দিকে একটু দেখতে পারবেন টিক মার্ক বলে একটি অপশন, টিক মার্ক অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। তারপরে ওটাকে আপনারা একটু ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যাবেন। তারপরে এবারে আপনারা আবারও টেক্সট অপশনটিতে ক্লিক করে দেবেন, নিউ টেক্সট, ওখানে এডিট অপশন দেখা দেবে, ডাবল ট্যাপ করবেন অথবা নিচে ডান পাশে দেখতে পারবেন এ লেখা বড় করে, সেখানে একটি ক্লিক করে একটি এডিট অপশন দেখতে পারবেন, সেই কলমের মতো চিহ্ন, ওখানে ক্লিক করে দিলে আপনারা একটি নিউ টেক্সট লিখতে পারবেন। তো এখানে আমি বাংলায় আমার যে লেখাটি লিখব টাইপোগ্রাফির, সেই লেখাটি আমি এখানে টাইপ করে দিচ্ছি। তো আপনারা বাংলায় সেটা টাইপ করে দেবেন। তবে এখানে টাইপ করা শেষ, ডান অপশনটিতে একটি ক্লিক করে দেব। এবারে ওকে অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে। ওকে অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে লেখাটি আমরা একটু সরিয়ে নেব এবং বাম পাশে একটি ডট দেখতে পারবেন, সেখানে চেপে ধরে একটু বড় করে নেবেন। তো আমি এবার টেক্সট সাইজটি একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এবারে আপনার ডান পাশে একটু স্ক্রল করলে দেখতে পারবেন একটি অপশন, বড় হাতের বি চিহ্নিত একটি স্টাইল বলে অপশন দেখতে পারবেন। স্টাইল অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পারবেন আপনার লেখাটি শো করছে, এখানে বি অপশনটিতে ক্লিক করে দিয়ে আপনার লেখাটি বোল্ড করে নেবেন। তো লেখাটি একটু মোটা হয়ে গেল, জাস্ট টিক মার্ক অপশনটিতে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এবারে তার বাম পাশে লক্ষ্য করে দেখতে পারবেন একটি ফন্ট বলে অপশন, এ বি লেখা বড় হাতের। ফন্ট অপশনটিতে একটি ক্লিক করে দিলে আপনাদের মাঝে যে সকল ফন্টগুলো রয়েছে সেই ফন্টগুলো এখানে শো করে দেবে। তো আপনারা এখান থেকে ফন্টগুলো সিলেক্ট করে নিতে পারেন অথবা মাই ফন্টে এসে আপনার নিজের ফন্টগুলো এখানে আপলোড করতে পারেন। তো আমার আগে থেকে আমি লিমা বসন্ত ও FN আয়েশা ইউনিকোড ব্যবহার করে থাকি। আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে নেব, আপনারা সেখানে লিঙ্কে ক্লিক করে এই ফন্টগুলো ডাউনলোড করে অ্যাড করে নেবেন। তো কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে হয় এই বিষয়ে আমি একটি নতুন ভিডিও আপনাদের মাঝে দিয়ে দেব, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে কালেক্ট করে নেবেন। তো আমি এখানে আমার যে ফন্ট রয়েছে সেই ফন্টটি আমি এখানে দেব লিমা বসন্ত, দেখছেন ভালো লাগছে। তো আমি এখানে FN আয়েশা এই ফন্টটি দিয়ে তারপরে ওকে করে দেব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি এখানে স্টাইলিশ অন্যরকম হয়ে গেছে। তো আপনারা এবারে
আরও একটি অপশন এখানে ক্লিক করে দেবেন, আপনাদের লেখা যে রয়েছে সেটা সিলেকশনে থাকবে, লেখাটির উপরে চিহ্ন উঠে থাকবে। তারপরে আপনারা একটি স্ক্রল করে একটি অপশন দেখতে পাবেন টেক্সচার। এই টেক্সচার অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। টেক্সচার অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে একটি আইকন দেখতে পারবেন, গ্যালারি আইকন। সেই গ্যালারি আইকনটিতে একটি ক্লিক করে দেবেন। তো আপনাদের গ্যালারিটি ওপেন হবে। তারপরে আপনাদের যে আবারও কাঠের ছবি দেখালাম প্রথমে, সেই কাঠের ছবিটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাকে আবারও বলছি, সেটা আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা ডাউনলোড করে নেবেন। তো কাঠের ছবিটি ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে রেশিওটা 1:1 করে নেবেন। তারপরে এই ছবিটিকে একটু রোটেট করে নেবেন। একটি রোটেট অপশন দেখতে পারবেন বাম দিকে, রোটেট করে নেওয়ার পরে আপনারা ডট অপশনে ক্লিক করে আপনারা জুম আউট করে নেবেন। তো জুম আউট করা শেষ। এবারে আপনারা টিকমার্ক অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। টিকমার্ক অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের মাঝে টেক্সচারটি চলে এসেছে। আমাদের যে লেখা ছিল সাদা কালারের, সেটা অটোমেটিকলি কাঠের কালার হয়ে গেছে। তো আপনারা একটি অপশন দেখতে পারবেন ডান পাশে এনেবল, সেটা এনেবল করে দেবেন। দেওয়ার পর 100% রেখে দেবেন, জাস্ট টিকমার্কে ক্লিক করে দেবেন। ভিউয়ার্স, টেক্সট অপশনটি সিলেক্ট করা থাকবে। টেক্সট অপশনটি সিলেক্ট করার পরে আপনাদের কাজ হবে ডান পাশে স্ক্রল করে একটি অপশন সিলেক্ট করা, সেটি হচ্ছে স্ট্রোক। আপনারা ডান পাশে স্ক্রল করে দেখতে পাবেন স্ট্রোক বলে একটি অপশন, স্ট্রোক অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। এনেবল অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে নিচে একটি কালার দেখাবে। তো আপনারা এখানে ফিট সাদা অপশনটি সিলেক্ট করে দেবেন। যদি আপনাদের মাঝে ফিট সাদা অপশনটি না থাকে তো আপনারা প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে সম্পূর্ণ কালার গ্রেডিংটি চলে আসবে। তো আপনারা এখানে সাদা যে গ্রেডিং রয়েছে সেই গ্রেডিংগুলো আপনারা সিলেক্ট করে দেবেন। সবগুলোই সাদা সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের ফিট সাদা হয়ে যাবে। তো আপনারা এখানে স্ট্রোক একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন কেমন ভালো লাগে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই স্ট্রোকটি 18 করে নেবেন। তো আমি স্ট্রোকটি 18 করে নিলাম। এবার টিকমার্ক অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। টিকমার্ক অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে নেক্সটে এবারে আমাদের কাজ হবে, আমাদের লাভ চিহ্ন রয়েছে সেটা আমাদের সুন্দর করে সাজানো। আমরা কার উপরে কেমনভাবে ছোট বড় করে সাজাতে হবে, তো আমি আপনাদেরকে সেই সাজানোর নিয়মটা দেখে দিচ্ছি। তো টেক্সটের উপরে ক্লিক করে একটু জুম করে নেবেন অথবা জুম আউট করে নেবেন। একটি লাইন দেখবেন ডট লাইন, এই ডট লাইনে ক্লিক দিয়ে আপনারা ছোট বড় করে নিতে পারবেন। তো আপনারা এভাবে সাজিয়ে নেবেন আপনাদের মনের মতো করে। তো আমি এখানে আমার যতটুকু সম্ভব আমি সাজানোর চেষ্টা করেছি, আপনারাও সাজিয়ে নেবেন। তো বন্ধুরা, এবারে আপনারা উপরে দেখতে পারবেন লেয়ার আইকন। লেয়ার আইকনটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাজ হবে নিচে একটি অপশন দেখতে পারবেন কপি। সেই কপি অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে একটি বক্স দেখতে পাবেন। উপরে যে দুটো বক্স রয়েছে সেই দুটো বক্সটিতে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পরে জাস্ট নিচে একটি অপশন দেখতে পারবেন, নিচে একটি অপশন দেখা যাবে টিক মার্ক। টিক মার্কের বাম পাশে একটি অপশন কপি অ্যান্ড মার্জ। অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে একটি অবজেক্ট ওকে ক্লিক করে দেবেন। তো এই ওকে অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনাদের যে দুটো লেয়ার ছিল সেই দুটো লেয়ার একত্রে হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে এখন আপনারা যদি এই দুটো লেয়ার একত্রিত হয়ে গেছে, আপনারা যদি সরান তো দেখতে পারবেন যে দুটো লেয়ারই একসাথে সরছে। তো এই দুটো লেয়ার একত্রিত হয়ে গেছে। আমাদের কাজ মোটামুটি অর্ধেক শেষ। তো এবার আপনাদেরকে মেন চমক দেখানোর পালা। তো আমরা এই লেখাটি আমাদের সুন্দর করে বসিয়ে নেওয়ার জন্য ডান পাশে যে একটি অপশন দেখতে পারবেন এ চিহ্নিত অপশন, এই চিহ্নিত পাশে একটি অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন যে রিলেটিভ পজিশন অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা উপরে দেখতে পারবেন সেন্টার অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। তো এবারে লেখাটি উপরে চলে এলো, তারপরে একটু মাঝখানে নিচে ক্লিক করলে দেখতে পাবেন যে সেন্টারে চলে এসেছে লেখাটি। তো আপনারা এবার টিকমার্ক অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আরেকটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাবেন আরও একটি অপশন। এবারে আপনাদের কাজ হবে, পরবর্তী কাজ হবে আবারও এই লেয়ার অপশনটিতে ক্লিক করে দেওয়া। লেয়ার অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা ঠিক একইভাবে কপি অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে ফাঁকা বক্স আসবে, ফাঁকা বক্সে টিক মার্ক দিয়ে পূরণ করে দেবেন। টিক মার্ক দেওয়ার পরে টিক চিহ্নর বাম পাশে দেখতে পাবেন কপি অ্যান্ড মার্জ, এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই আপনাদের মাঝে একটি অপশন দেখাবে ওকে। এই অবজেক্টের ওকে ক্লিক করে দিলেই আপনাদের যে লেয়ারগুলো রয়েছে সেটা একটি লেয়ারে পরিণত হয়ে যাবে। তো আপনারা এবারে দেখতে পাচ্ছেন যে আমার লেয়ারটি ছিল 2 লেয়ার, সেটা এখন একটি লেয়ারে পরিণত হয়ে গেছে। আমি সরালে দুটো একসাথে সরছে। তো এবারে আমাদের পরবর্তী কাজ হবে উপরে ডান পাশে একটু স্ক্রল করা। ডান পাশে একটু স্ক্রল করলেই দেখতে পারবেন যে একটি অপশন দেখা যাচ্ছে নিচে ইরেজ কালার।
একটি অপশন, এই ইরেজ কালার অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে জাস্ট এনেবল অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। তো এনেবল অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আমাদের যে লেয়ারটি রয়েছিল সেই লেয়ারের পিছনে যে লাভ চিহ্ন ছিল সেই লাভ চিহ্ন অংশটি ফাঁকা হয়ে গেছে এবং আমাদের টেক্সটের একটি শেপ চলে এসেছে। আমাদের টাইপোগ্রাফি মোটামুটি অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। তো এবারে আপনারা টলারেন্স 10 থাকবে, তো এখানে একটু 8 করে দেবেন। টলারেন্স 8 হলে একটু ভালো হয়। তো এই স্মুথনেস আপনারা হালকা বাড়িয়ে নিতে পারেন। তো আপনারা দেখবেন যে কত হলে ভালো লাগে, তো আপনাদের একটু অ্যাডজাস্ট করে নেবেন। এবারে আমার অ্যাডজাস্ট কমপ্লিট, জাস্ট টিকমার্ক অপশনটিতে একটি ক্লিক করে দেব। টিকমার্ক অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এবার আমাদের কাজ হবে যে উপরে লেয়ার রয়েছে সেই লেয়ারের পিছনে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করা। তো আমরা এই জন্য ডান পাশে কোণায় দেখতে পারেন ব্যাকগ্রাউন্ড অপশন, সেখানে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দিলেই আমাদের দেখা যাবে ফর্ম গ্যালারি বলে একটি অপশন। সেই ফর্ম গ্যালারি অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের গ্যালারির মধ্যে শো করে দেবে। তো আমি আপনাদেরকে আবারও বলছি যে আপনাদেরকে 3টা পিকচার ডাউনলোড করতে বলেছিলাম, সেখান থেকে একটি সাদা কাঠ, সেই কাঠের পিকচারটি আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি কাঠের পিকচারটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদের প্রিভিউটা চলে এলো। তো আমি এটাকে 1:1 করে নেব। 1:1 করে নেওয়ার পরে একটু রোটেট করে নেব। রোটেট করে নেওয়ার পরে আমি টিকমার্ক অপশনটিতে একটি ক্লিক করে দেব। টিকমার্ক অপশনটিতে ক্লিক করে দিলে দেখা যাবে যে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে গেছে। তো এবার আমাদের টাইপোগ্রাফি দেখতে একটু কেমন লাগছে আপনারা এই লক্ষ্য করুন। তো আপনারাও এটা খুব সহজে করতে পারবেন, এখনও আমাদের মূল সেটিংসগুলো বাকি রয়েছে। তো এজন্য আমরা ডান পাশে একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে দেখতে পারবো একটি অপশন। তো এখানে আপনারা স্ক্রল করে একটি অপশন দেখতে পারবেন, স্ট্রোক অপশনটি খুঁজে নেবেন। তো স্ট্রোক অপশনটিতে একটি ক্লিক দেওয়ার পরে আপনাদের মাঝে একটি অপশন দেখাবে এনেবল অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা স্ট্রোক উইথ 2 রেখে দেবেন। তারপরে টিক মার্ক অপশনটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এবার আমাদের পরবর্তী কাজ হচ্ছে শ্যাডো দেওয়া। তো এখানে শ্যাডো দিলে টেক্সটটি ভালো লাগবে, টাইপোগ্রাফি সুন্দর লাগবে। তো শ্যাডো অপশনটিতে ক্লিক করে দেবেন। শ্যাডো অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পরে জাস্ট আপনারা যেভাবে রয়েছে সেভাবে রেখে দেওয়ার চেষ্টা করবেন। এবার টিকমার্ক অপশনটিতে একটি ক্লিক দিয়ে দেবেন। অপশনটিতে টিকমার্ক দেওয়ার পর এবারে আমাদের পরবর্তী কাজ হবে 3D শ্যাডো দেওয়া। তো এবারে আমরা একটু স্ক্রল করে 3D শ্যাডো অপশনটিতে খুঁজে পাবো। সেই 3D শ্যাডো অপশনটিতে ক্লিক করে দেবো, জাস্ট এনেবল করে দেবো। অপশনটি এনেবল করে দেওয়ার পর আপনারা নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পারবেন ডেপথ লেখা থাকবে। তো আপনারা এখানে ডেপথটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো এ জায়গায় আমি একটু হালকা বাড়িয়ে দেব, দেখা যাক কেমন লাগে। তো আমি এখানে 6 রাখলাম ডেপথ। তো 6 ভালো লাগছে না, একটু হালকা কমে দিতে হবে, 4 করে দিতে হবে। তো আমি এবারে ডেপথ 4 করে দিলাম। জাস্ট এবারে টিকমার্ক অপশনটিতে একটি ক্লিক দিয়ে দেব। ক্লিক দেওয়ার পরে এবার আমাদের লাস্ট পরবর্তী একটি কাজ হলো এমব্রস। নিচের দিকে স্ক্রল করলে এমব্রস অপশনটি পেয়ে যাবেন। এমব্রস অপশনটিতে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পরে জাস্ট এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পারবেন যে এই বিভার অপশনটি আপনারা কমিয়ে দেবেন, 10 করে দেবেন। তো আমি আমার এখানে নিজের মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন অথবা আমার মতো ডিফল্টভাবে অ্যাডজাস্ট করতে পারেন। তো এবারে বিভার 10 রেখে দেবেন। তারপরে স্পেসিকুলার হার্ডনেস এটা 20 রেখে দেবেন। এবারে 3 নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাম্বায়েন্ট লাইট, এটা আপনারা একটু বাড়িয়ে নেবেন। তবে এটা বাড়ালে তেমন কোনো ভালো ফলাফল নেই, এটা একটু কমিয়ে রাখলে ভালো। তো এটা 29-30 রাখলে বেটার। তো এখানে আমি জাস্ট 30 রেখে দেব, কারণ এখানে যদি বাড়িয়ে দিই তেমনটা ভালো লাগবে না, পিকচারের কোয়ালিটিটা জাস্ট লো হয়ে যায়। তো এখানে আমি 31 রেখে দিলাম। এবার ইন্টেন্সিটি ওটা 69 রেখে দেবেন। জাস্ট টিক মার্কে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এবারে আমাদের মোটামুটি টাইপোগ্রাফি কমপ্লিট। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টাইপোগ্রাফির একটা দারুণ ভিউ চলে এসেছে। আমি আপনাদেরকে একটু অতটা সময় নিতে পারলাম না, শর্ট টাইমের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমি তো তেমন প্রফেশনাল না, আপনারাও যদি একটু ভালো করে ভিডিওটা ভালোভাবে দেখেন, মনোযোগ সহকারে 2-3 বার দেখে আপনারা এটা ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। এবারে আমরা এক্সপোর্ট করে নেব। তো শেয়ার অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এক্সপোর্ট ইমেজ বলে একটি অপশন পাবেন। এক্সপোর্ট ইমেজ অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আপনারা কোয়ালিটি দেখতে পারবেন। এই কোয়ালিটির পাশে একটি 3 ডট লাইন, এই 3 ডট লাইনটিতে একটি ক্লিক করে দেওয়ার পর নিচে স্ক্রল করলে দেখতে পারবেন যে আলট্রা অপশন। এই আলট্রা অপশনটিতে জাস্ট একটি টিক মার্ক দিয়ে দেবেন। এবারে সেভ টু গ্যালারি অপশনটিতে ক্লিক করে দেবেন। তো আপনাদের মাঝে একটু রেন্ডারিংয়ের সময় নিতে পারে, ডিভাইসের অনুযায়ী একটু সময় নেয়। তো অনেকগুলো লেয়ার তো এই জন্য সময় নিতে পারে।
তো বন্ধুরা, আমি তেমন কোনো প্রফেশনাল না, আমি আপনাদের জন্য এটা করেছি। আপনারা যদি এটা ভালো লাগে অবশ্যই আমাকে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে সাথেই থাকুন। আপনারা একটু সময় নিয়ে ভালোভাবে করলে আশা করি ভালোভাবে তৈরি করতে পারবেন। এটা খুব সহজে, যদি একবার না পারেন তো পরবর্তীতে আবার ভিডিওটি দেখবেন, তাও না পারলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।